কিভাবে প্রায় নাগিনী নাগিনী বলিয়া কাতরি কণ্ঠে করিয়া আছে সরু। লহ বাছা গুহ পানে রাখো মোর সনেমানি। আজকে নিশিতে বহু বিপদে পড়িয়াছি, করে দাও মাম কার্য সমাধান। জননী, এমনই কিছু তোমার এই কার্য সমাধান করে দিতে হবে, প্রকাশ করি কহ মোরে। সত্যই বলবো না, এমন কি কার্য সমাধান করে দিতে হবে তোমায়? বলো তুমি তো জানো না জননী। গেনি, আমি বলি শোনো না গেনি, বলি যে তোমারই পারিব না তবে সম্মুখে প্রকাশ করিতে তিনি সত্য অঙ্গীকারে বিহানে। জননী, আজ তুমি আমার হাসাইলে জননী, কোথাও কি শুনেছ মাতা সন্তানের মধ্যে সত্য অঙ্গীকার হয়? এ সত্য অঙ্গীকারে যে হয় না জননী, তাই তো তোমার নিকট আমি সত্য অঙ্গীকার হতে পারবো না জননী। জননী যদি বিপদে পড়ে সন্তানের কর্তব্য জননীকে সকলে বিপদ হইতে উদ্ধার করা। তুমি কেমন সন্তান, পারবে না জননী কি জননী দেওয়া কথা রাখতি? তুমি যদি আজকে দিনে আমার সাথে তিন সত্য অঙ্গীকার না করো না কেনি, কিছুতেই পারবো না তবে সম্মুখে আমার মনের কথা আমি প্রকাশ করি। ও, বুঝতে পেরেছি জননী, সত্য অঙ্গীকার আবদ্ধ না হলে তোমার মনের কথা দুঃখ কষ্ট আমায় খুলে বলবে না। বেশ, আজ তোমার এই কথা রাখি যখন সত্য অঙ্গীকারে আবদ্ধ হবো জননী। তবে হস্তের উপরে হস্ত রেখে বলো না কেনি, এক সত্য দুইও সত্য, সত্য দিন বাড়ি। তুমি যাহা বলিবে জননী পালিব সত্য। নাগিনী ওই চম্পানী নগরী ঘরে নাম চন্দ্রধারী, মানুষ না পূজা পূজে চাঁদা ভবানী শঙ্কর, তাহার সহিত রইয়াছে মামকালের বাদ চিরন্তরে। তাই তুই আজকে নিশিতে সাঁওতালি পর্বত লহবাশ্বর ঘাড়ি, সেটাই রইয়াছে চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দার। লক্ষিন্দর, আমি বলি শোনো নাগিনী আমার এই উত্তরে, আজকে নিশির এই চতুর্থ প্রহরী দংশিয়া দাও ওই দুর্লভ লক্ষ্মী। অসম্ভব, এই অসম্ভব জননী, অসম্ভব। এ কি বলছো নাগিনী? কেন, কেনই বা দংশিব লক্ষিন্দরীকে? কি তার অপরাধ? বিনা দোষে বিনা অপরাধে ধ্বংসায়িত হয়ে দুর্লভ লক্ষিন্দরের এই কার্য আমি যে তোমারই কোনোদিনই করিতে পারিব না সেথে। তাহার কোনো দোষ নেই না, তবে পিতার দোষে পুত্র মরিবে এই তো তাহার লালাটে লিখনে রইয়াছি। শুধুমাত্র আমাকে বিশ্ববাজারে বিশ্বপূজিত করিবার লাগি তুমি ধ্বংসাইবে ওই বালাক। অসম্ভব, অসম্ভব জননী, অসম্ভব। কোথাও কি শুনেছ পিতার দোষে মরিবে বলে লৌহ বাসর ঘরে? এ যে অসম্ভব, এ সম্ভব নয়। নাগিনী তুমি আমায় আদেশ করো, আদেশ করো ভাই। এই মুহূর্তে ছুটে যাবো সেই চম্পকনগর চন্দ্রধারীকে আমি করিব সহায়। না নাগিনী না, পূর্বেই করিয়াছি কঠোর প্রতিজ্ঞা ওই চম্পানের মাটিতে ফলে খাবো ফুলে খাবো কিন্তু মূলে খাবো না। তা তো তিল তিল করে ওই দাম্ভিক চন্দ্রধরকে সাজা দেব, কিন্তু প্রাণী মারবো না নাগিনী। তুমি যদি ওই চন্দ্রধরকে প্রাণী মেরে ফেলো তবে যে আমার লীলা আর প্রচার হবে না, আমি যে বিশ্বমাজারে বিশ্বপূজিত হতে পারবো না নাগিনী। কি বলছি জননী, আজ দেবীকুলে তোমার জন্ম, দেবীকুলে তোমার বিপল হবে। আমি তোমার এই সন্তান হয়ে কেমনই সহ্য করব? যাবো জননী, তোমার এই কথা রাখি আমি ছুটে যাবো সৌতলে ভূধরে ধ্বংসাইব দুর্লভ লক্ষিন্দরী। নাগিনী কিন্তু জানো জননী, বলো নাগিনী বলো। কালে করিয়া আছি একাদশী পালন। আজ এই একাদশী পালনে কেমন করে মানব দেহে ধ্বংসাইব আমি? আমি যে দংশন করতে পারিব না জননী। আমি যদি তোমার একাদশী ব্রতকে ভঙ্গন করে দিই নাগিনী, নিশ্চয়ই নিশ্চয়ই ধ্বংসাইব দুর্লভ লক্ষিন্দরী। তবে বিলম্ব না করে অবিলম্বে এই মুহূর্তে আমার সম্মুখে তুমি স্থির হয়ে দাঁড়াও নাগিনী। এই মুহূর্তে দুগ্ধ করা খই চিনি বাতাসা দিই তোমার একাদশী ব্রতকে আমি ভঙ্গন করে দেবো নাগিনী। বেশ, উদর পূর্ণ হয়েছে জননী মহল। কিন্তু জননী, বলো নাগিনী। জানো জননী, সৌতলে ভূধরীর পদে যে আমার অচেনা অজানা, কেমন করে ছুটে যাবো সেই সৌতলে ভূধরী? আমি যে পথ চিনি না। নাগিনী হ্যাঁ, তুমি শুধুমাত্র উঠে এসো আমার হংসরথী, হংসরথ করে তোমায় নিয়ে যাবো আমি সাঁওতালি পর্বত। বেশ, তাই হবে জননী, তাই হবে। নিয়ে চলো আমায় সেই সৌতলে ভূধরী। চলো জননী চলো, চলো নাগিনী। উল্কারে বেগে চলে চলো সৌতলে পর্বতে, বিলম্ব হয়ে যায়। এসো।
হয়েছে আমার স্বামীকে কাঁচা ঘুমে জাগাতে নেই গো, তাই এই মূর্তি স্বামীর পদতলে বসে 3:30 কাটিয়ে দেবো। একে ওই দেখা যায় সবুতলে পর্বত, তাই তো জননীর কথা মতো ওই স্থানে কোণে গিয়ে কেশের নাই সৈত্রীর সম্মুখে আমি জননীর নাম স্মরণী করে প্রবেশ করবো লোহাবাসর ঘরে। জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। একে দেখছি আমি, একে দর্শন করছি আমি লোহাবাসর ঘরে, যেন স্বয়ং লক্ষ্মী নারায়ণ শয্যায় সজ্জিত হয়েছে। স্বয়ং দেবাদিদেব গোলকের হরিনারায়ণ সুন্দরী করে শয্যায় সজ্জিত। পার্শ্বে লক্ষ্মী দেবী দ্বারে পদতলে সহ্যগলে চরণে সবাই মত্ত হয়েছে। আজ যদি বেহুলা বালি ঘুমিয়ে না পড়ে, আমি যে লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না। না না, এ কি যদি সম্ভব হয়, তাই জননীকে আমি করবো স্মরণ। জননী নাগিনী, নাগিনী, বলো জননী। এমন কি বিপদে পড়ি তুমি আমায় স্মরণ করিয়াছ নাগিনী? জননী, এই রহবাসর ঘরে বেহুলা বালি এখনো জাগ্রত রয়েছে। জননী, আজ বেহুলা আমি যে বেহুলা বালিকে দংশন করতে পারবো না। নাগিনী, ব্যাটারিগুলো চেঞ্জ কর। ক্ষণিক্ষণ এই বাসরিতে আমি অপেক্ষা করো নাগিনী। এই মুহূর্তে আমি বেহুলার নয়নীতে কাল নিদ্রা দেব। এটা কর্নেস বেশ। তাই তো আর বিলম্ব নয়, কোথায় রইয়াছ নিদ্রা দেবী? কতই নিদ্রিত যাও, বিলম্ব না করিয়া অবিলম্বে ছুটিয়া তুমি চম্পানি নগরে যাও। চম্পানি নগরেতে দাও তুমি সুখের নিদ্রা, এবং সাঁওতাল এবার বদবে হলার নয়নীতি দাও তুমি কাল নিদ্রা। বেহুলা বালির নিদ্রায় নিদ্রিত হয়েছে। সারা লৌহ বাসর করে সকলে নিদ্রায় নিদ্রিত। আজ লক্ষ্মীধরকে আমায় দংশন করতে হবে। এই বিশ্ব চরাচরি আমার এই মাকে দেবীর স্বীকৃতি নিয়ে দিতে হবে। তাই তো বিলম্ব করবো না। দেখতে দেখতে যেন তিনটে প্রহরী কেটে যায়। এই চতুর্থ প্রহরে যদি লক্ষ্মীধরকে ধ্বংসাইতে না পারি, তবে যে কার্য সিদ্ধ হবে না। তাই তো ওরে লখাই, একটি বারে জেগে দেখা বাবা, এই লোহ বাসর ঘরে কালনাগিনী প্রবেশ করেছে। একটি বারতেই জেগে কথা বল। দেখ, আজ আমি তোকে দংশন করবার জন্য এসেছে। আজ মায়ের কথা অনুসারে লোহ বাসর ঘরে প্রবেশ করেছে লক্ষ্মীদা। একটি বারে জেগে কথা বল। আজকের দিনে যদি জেগে কথা বলিস, আমি লোবাসর পরিত্যাগ করে ছুটে যাবো জননীর নিকটে। একটি বারে জেগে কথা বল লখাই, একটি বারে জেগে কথা বল। রে বেহুলা, কত নিদ্রা হইতে কত নিদ্রা যাও। একটি বারে চেয়ে দেখো, এই কালীনাগিনী প্রবেশ করেছে লোবাসর ঘরে। তোমার এই প্রাণপতিকে করিবে দংশন, তোমার স্মৃতির সিঁদুরকে মুছে দেবে, হস্তের শাখাকে ভেঙে দেবে। ও, আজ আমি যতই ডাকি না কেন, আজ বেহুলা বাড়ি থেকে কথা বলবে না। কেননা এই লোহবাসরে ওরে তো কাল নিদ্রা বর্ষণ করেছে। সবাই কাল নিদ্রায় নেতৃত্ব হয়ে গেছে। না না, এ কি করতে চলেছি আমি? আমি যতই লক্ষ্মীন্দরে বেহুলা বলে ডাকি দিই, তারা আমার ডাকে কেউ সাড়া দেবে না। তাই তোই দেখা যায় লোহবাসর করে ঘেরত তৈলপদী। জননীর কথা মতো তৈলপদী আমি নিভিয়ে দেবো। দুর্লভ লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ দেহে আমি ছিটিয়ে দেবো তৈল। দুর্লভ লক্ষ্মীন্দরের সর্বদেহ পাবে জরাজীর্ণ হবে। আর দুর্লভ লক্ষ্মীন্দরের পদতলে শুয়ে থাকবো। আর আমারই জননী তার গায়ের ময়লা থেকে সৃষ্টি করেছে এক জায়গা মশা। মশারে কামড়ে ছটফট করতে করতে লক্ষ্মীন্দর আমার মস্তকে করে পদাঘাত। সেই অপরাধে আমি ধ্বংসিব দুর্লভ লক্ষ্মীন্দর। ওরে লখাই, আজ আমি তোর পদতলে ছত্র ধারণ করলাম, কিন্তু মনে রাখিস
এই নাগিনী তোর পদতলে ছত্র ধারণী করে শুয়ে রইল। ভুলে করেও নাগিনীর মস্তকে দিয়ে পদাঘাতে পড়ে রইল। তাই তো তোর পদতলে শুয়ে রইলাম। ওরে ওরে বাণী আরে বলে বিনা দোষে বিনা অপরাধে মস্তকে করলি পদাঘাত, তাই তো তোকে আমি করিব। কি করতে চলেছে আমি? কি করতে চলছে? যতবার লক্ষ্মীদেরকে দংশনের কথা দংশন করতে চাই, ততবারের জন্য বিবেক আমায় বারবার বলে দেয়, ওরে নাগিনী লক্ষ্মীদেরকে দংশন করিস না। কিন্তু না, কেন বারবার বিবেক আমাকে বাধা দিচ্ছে? তাই তো পুনরায় আমি লক্ষ্মীদের পদতলে ছত্র ধারণা করবো। ওরে লোখাই, প্রথম ধরে তোকে করিলাম ক্ষমা, দ্বিতীয়বারে তোর পদতলে শুয়ে রইলাম। চলে যায় মস্তকখানা যেন চলে যায়। ওরে ওরে বানিয়া রে বোধে বিনা দোষে বিনা অপরাধে মস্তকে করলি পদাঘাত, তাই তো তোর করিব ধ্বংস। না না না, এ কি করতে চলেছে আমি? বারবার লক্ষ্মীদেরকে দংশন করতে চাই, বারবার যেন আমার বিবেকে বাধা দেয়, বারবার কি যেন আমায় অদূর হতে বলে, না নাগিনী না, লক্ষ্মীদেরকে দংশন করিস না। তুই তো সপ্তম পুত্রের জননী, জননী হয়ে কি করে সন্তানকে দংশন করবে? নারী হয়ে কি করে এক নারীর স্মৃতির সিঁদুরকে মুছে দেবে? বারবার যেন শুধু একটি কথা বারবার বিবেকে বলে দেয়, তবে কেউ লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না। না না, আজ যদি লক্ষ্মীদেরকে দংশন না করতে পারি, আমি যে জনগণকে কথা দিয়েছি, তাকে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি দেবীর স্বীকৃতি পাইয়ে দেব, তাকে যে বিশ্ব মাঝে পূজিত করতে হবে আমায়। ওরে লক্ষা, তাই তো পুনরায় তোর পদতলে শুয়ে রইলাম। এবারে তোর শেষ সুযোগ, যদি আমার মাছ থেকে পদাঘাতে করিস, তোকে আমি ক্ষমা করে দেব না। তাই তো পুনরায় তোর পদতলে রইলাম শুয়ে। সাক্ষী দেখো আকাশ সকলকে সাক্ষী রেখে ধরলাম লক্ষ্মীদের যিনি করিলাম ধ্বংস। আজ আমার বাম্পাইয়ের কলেজ ঠাকুরকে যেন কামড় দিল, আমি যারে বিশিরে জ্বালা সইতে পারি না। ওকে বেহুলা, একটি বাড়ি যে গিয়ে দেখো না গো, এই পবিত্র বাসন ঘর যে বড় অন্ধকার। আমি যারে বিশিরে জ্বালা সইতে পারি না গো, একটি বাড়ি ঘিত্ত প্রদীপ জ্বালিয়ে দেখো না। আমার সর্বই অঙ্গ কেমন যেন দাও দাও করে আগুনের মতো জ্বলে যায়। একটি বাড়ি জেগে ওঠো, ওঠো প্রিয়ে জ্বালাবাতি, ও গো আর পায়াছে কতই গো রাতি, এনে দাও প্রিয়ে ইয়সু বলি, এনে দাও প্রিয়ে ইয়সু বলি। একটিবারে কথা বলো, আমি যারে বিশেষ সইতে পারি না।
বিষের জ্বালায় গো সহায় নাহি যায়, বিষের জ্বালায় গো সহায় নাহি যায়। বেহুলা ওগো জননী, তুমি না বলেছিলে জননী ওরে লেখাই তোকে ছাড়া আমি একটি পলক থাকতে পারি না। আজ কোথায় রয়েছে জননী? একটি মানুষই দেখে যাও তোমার এলাকায় কি দশা হয়েছে পবিত্র বাসর ঘরে। আমি যার বিষের জ্বালা সইতে পারি না জননী, একটি বার শুধু এসে দেখে যাও কোথায় আছো মাতা পিতা, এসে একবার করো গো দেখা, তোমার প্রাণের লাখাই যাই গো চলিয়া, তোমার প্রাণের লাখাই যাই গো চলিয়া। বাবা ওই তো যেন লক্ষিন্দার মৃত্যুবরণ করেছিল উপবাসের ঘরে, তাই তার বিলম্ব না করি অবিলম্বে এই মুহূর্তে বেহুলার নয়ন হতে কাল নিদ্রা হরণ করি বেহুলা বালিকে স্বপ্ন দিই আমি জাগ্রত করব। তাই তার বিলম্ব না করি এই মুহূর্তে চম্পকনগর হইতে সুখের নিদ্রা এবং বেহুলার নয়ন হইতে কাল নিদ্রা আমি করলাম হরণ। জাগো বালি জাগো, এমনই ভাবে গভীর নিদ্রায় আর কতই মগ্ন থাকো এই লৌহবাস্যের ঘরে। গভীর নিদ্রায় মগ্ন না থেকে একটিবারে জেগে ওঠো, চেয়ে দেখো বেহুলা ওই বাস্যর ঘরে তোমার যে কপালে ভেঙে গেছে। একটিবার জেগে ওঠো বালি, চেয়ে দেখো তোমার স্বামীকে যে কালী ভুজঙ্গে দংশনি করেছে। না কি যেন আমায় বলি কেন ওরে বেহুলা, আর এমনি ভাবে ঘুমিয়ে থাকিস না, তোর যে কপাল ভেঙেছে। আমি বাসারই প্রদীপ জেলে রেখেছিলাম, প্রদীপখানিও নেমে গেছে গো, আমায় প্রদীপ জ্বালাতে হবে। বাতি চলিয়া না চলিছে রে, ওরে বাও নাই বা তাসি নাই রে নাই পবনের গতি, ওরে মা মনসা বাতি চলিয়া না জ্বলিছে রে। না! ওকে যেন রাগিনী পালিয়ে যায়। তবে কি আমার স্বামীকে সে সত্যিই অংশন করেছি? এ কি? স্বর্ণ কাঠ পালঙ্ক ছেড়ে তুমি দোলায় গড়া করে দিয়েছো গো। কিন্তু ওই যেন নাগিনী পালিয়ে যায়, আমিও তোকে ছেড়ে দেবো না নাগিনী। আমার অস্ত্র রয়েছে স্বর্ণ জাতি, এই মুহূর্তে ধরে বুচ্ছ করিলাম ছেদন। স্বামী গো, ও স্বামী, একটিবার কথা বলো। দেখো আমি তোমারই বেহুলা, আমি তোমার জন্য রন্ধন করে এনেছি গো। একটি মানুষ সারা দাও না স্বামী। নে, আর আমাকে কখন বেহুলা বলে ডাকবে না। ওরে নাগিনী,
এতই নিষ্ঠুর মনে নাগিনি তো এক নারী হয়ে আরেক নারী এত বড় সর্বনাশ করে। ওরে তুই বরণী নিদয়া নারী রে তুই বড় পাশা নারী স্বামী কত বড় স্বামী ওরে তুই বড় পাশান নাগিনী তুই বড় পাশান নাগিনী স্বামী গো শরণ স্বামী কত বলো সারা দাও ওরে নাগিনী কাইরা নীলি পতি গো স্বামী গো কত বলো ওরে নাগিনী কাইরা নীলি স্বামী স্বামী উঠো না কত বলো ওরে তুই বড় পাশান নাগিনী রে তুই বড় পাশান নাগিনী স্বামী গো স্বামী গো কত বলো ওই রন্ধন করিল শয্যা পাতিল স্বামীর লাগিয়া স্বামী কত বলো ওই রন্ধন করিল শয্যা পাতিল স্বামীর লাগিয়া বলো সারা আইয়ো নাগিনী মুছলি শীতিল সিঁদুরি রে আরিয়ো নাগিনী পাগিলিয়া দিল সখারি ওরে তুই বড় আশা নাগিনী রে তুই বড় পাশা 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 নাগিনী বাবা একবার এসে দেখে যাও বাবা আজ কত বড় সর্বনাশ হয়ে গেছে ওগো একটিবারে সারা দাও না তুমি না আমায় বলেছিলে যেখানে যাবে আমায় সঙ্গে নিয়ে যাবে যে সুখের জায়গায় গেলে আমায় কেন সঙ্গে নিয়ে গেলে না গো সারা দাও স্বামী কথা বলো স্বামী আমি কি বেহুলা ডাকির বড় কাঙ্গালিনী হয়ে রয়েছে গো তুমি যদি আমার সঙ্গে নাই কথা বলবে তবে কেন আমায় জানিনগর থেকে নিয়ে এসেছিলে বলো কেন কেন আমায় নবীন বয়সী বিধবা সাজিয়ে দিলে গো ওঠো স্বামী কথা বলো লখাই লখাই
হে কি ঠাকুর, আজকের দিনে কি স্বপ্ন দেখলাম আমি? আমার এলাকায় কে নাকি পদ্মারে কালে নাকি দংশন করেছে ওই বাসরা ঘরে। না না, আমি যাব, ছুটে যাবো ওই বাসরা ঘরের দিকে। আমার এলাকায় কি দেখবার জন্য আসছি রে লখাই, ওই বাসরা ঘরের দিকে আমি আসছি লখাই। তারা তুই, আমি আসছি। সনকা, সনকা, স্বামী গো, একই সনকা, আজ তুমি আমাকে না জানিয়ে একাকিনী হন্তদন্ত হয়ে কোথায় ছুটে চলেছো সনকা? সত্যি গো, জানো স্বামী, আজকে এই ভোরের নিশীথে এমন একটা স্বপ্ন হেরেছি গো। সনকা, আজ এমন কি স্বপ্ন হেরেছো তুমি নয়নী, যার কারণে হন্তদন্ত হয়ে ছুটে চলেছো তুমি বাসর অভিমুখে সনকা? জানো গো, আজকে এই ভোরের নিশীথে আমি স্বপ্ন দেখেছি যে আমাদের লখাই কি নাকি ওই পদ্মারে কালে নাকি দংশন করেছে গো। আজ তুমি আমাকে হাসালে সনকা, তুমি আমাকে হাসালে। স্বামী, ওগো তুমি তো জানো নিশ্চিদ্র রহিয়াছে লৌহ বাসর ঘর, যে নিশ্চিদ্র লৌহ বাসর ঘরে ধোঁয়া অব্দি প্রবেশ করতে পারে না, সেই নিশ্চিদ্র লৌহ বাসর ঘরে সর্প কিভাবে প্রবেশ করবে সনকা? ওগো, ভুল সনকা, ভুল। তোমার স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে, কোনোদিন যে তা বাস্তবে পরিণত হবে না সনকা। জানো স্বামী, সত্যি গো, আমি জানি যে ওই নিচ্ছিদ্র বাসর ঘর তৈরি করেছো তুমি লক্ষ টাকা ব্যয় করে। ওই বাসর ঘরে কোনো ছিদ্র নেই, তবু ওগো তুমি তো জানোই এর পূর্বে 6-6টি সন্তানকে হারিয়েছি। আমার লক্ষ্যকে আমি হারাতে চাই না গো। ওগো একটি বারের নয়, তুমি আমায় নিয়ে চলো। সনকা, কিন্তু এই মুহূর্তে তো এই বাসর ঘরের মধ্যে আমরা পুত্র বধূকে নিজ নয়নে দর্শন করতে পারবো না গো। স্বামী, কেন পারবো না জানো সনকা? কেন? ওগো তুমি না বড় মুখ করে বলেছিলে কোষ্ঠী পাথরে যাচাই করে লক্ষ্মী প্রতিমার মতো বধূ মাতা ঘরে আনতি, আমি তো তাই করেছি গো। তাই ওই কোষ্ঠী পাথরে যাচাই করা আমার লক্ষ্মী প্রতিমার মতো বধূ মাতা যখন বাসরে প্রবেশ করে, তখন আমি তাকে করেছিলাম কঠিন আদেশ। বলেছিলাম আমি যত সময় নিশি না হবে প্রভাত, তত সময় বাসরে দরজা তুমি কোনো মতেই খুলতে পারবে না। তাই চেয়ে দেখো না গো সনকা, এখনো পর্যন্ত যে নিশি প্রভাত হয়নি, এখনো পর্যন্ত যে নিশি প্রভাত হয়ে পূর্ব গগনে সূর্য উদিত হয়নি সনকা। সত্যি গো, তুমি বললে তাদেরকে দেখতে পাবো না, কিন্তু জানো স্বামী, দেখতে যখনই পাবো না, অদূর হইতে তাদের কণ্ঠের স্বর শুনেই চলে আসবো। এ তুমি সত্য বলেছো সনকা। পুত্রবধূকে হয়তো এই মুহূর্তে আমরা নিজ নয়নে দর্শন করতে পারবো না, এই কথা সত্য, কিন্তু অদূর হইতে ডেকে ডেকে তাদের মুখের বাণী আমরা অবশ্যই শুনতে পাবো। তবে চলো তাহলে না। চলো সনকা, একটিবার আমরা কি অদূর হইতে পুত্রবধূকে ডেকে ডেকে তাদের মুখের বাণী শুনে পুনরায় আমরা যুগলে ফিরে আসিব এই স্থানে। চলো। এসো সনকা। স্বামী, আমি যে বাবাকে কথা দিয়েছি আজ নিশিপ্রভাত হতে চলেছে, আমি বাবাকে কি জবাব দেব? ওই শোনো সনকা, পুত্রবধূ না জানি কত আনন্দ করছে বাসরের মধ্যে, পুত্রবধূর আনন্দের ধ্বনি ভেসে আসছে আমার কর্ণে, একটিবার তুমি কর্ণ পেতে শ্রবণ করো না গো সনকা। আনন্দ? না না স্বামী, না, একটিবারে ভালো করে শোনো গো, মনে হচ্ছে বাসর ঘরে বধূমা কন্দন করছে গো। সনকা, তোমার বিশ্বাস হচ্ছে না তাই না সনকা? তবে আমি না হয় বধূ মাতাকে করেছিলাম কঠিন আদেশে, বলেছিলাম যত সময় নিশি না হবে প্রভাত, তত সময় বাসর দরজা তুমি কোনো মতে খুলতে পারবে না। তাই তো বধূ মাতা হয়তো আমার আদেশ অমান্য করে আমার ডাকে সাড়া দিয়ে বাসরের দরজা খুলে দিতে পারবে না। কিন্তু ওগো সনকা, বলো স্বামী। তুমি তো আমার বধূ মাতাকে কোনো কঠিন আদেশ করনি গো, তাই তুমি একটিবার ডেকে দেখো, তোমার ডাকে সাড়া দিয়ে হয়তো বধূ মাতা বাসরের দরজা খুলে দিতে পারে। সত্যি বলেছ গো, আমি তো কোনো আদেশ করিনি আমার পুত্র বধূকে, আমি ডাকলে হয়তো তারা এই বাসরের কপাটে খুলে দেবে। হ্যাঁ সনকা। দাঁড়াও গো, আমি এই মতো ডাকবো, দেখবি বধূমা বাসরের কপাটে খুলে দেবে। বলি বধূমা, ও বধূমা। কি বাসরের বাইরে? আমি তোমার শাশুড়ি মা গো। কিন্তু এখনো যে নিশিপ্রভাত হয়নি গো মা। সত্যি গো, সনকা, এখনো সে রজনী প্রভাত হয়। শুনেছো সনকা, শুনেছো? তোমাকে আমি পূর্বেই বলেছিলাম
বধূ মাতাকে দেওয়া সেই কঠিন আদেশ আমি যতক্ষণ পর্যন্ত না নেব ফিরিয়ে, ততক্ষণ পর্যন্ত যে বধূ মাতা কোনো মতেই বাসর দরজা দিতে পারবে না কুলে। সত্যি সনকা, তাই এই মুহূর্তে আমি বধূ মাতাকে দেওয়া সেই কঠিন আদেশ নেব ফিরিয়ে। বৌমা, বাবা মাগো, হ্যালো, একটিবার ওই বাসর হইতে তাকিয়ে দেখো বধূ মাতা, আমি তোমার সেই শ্বশুর ঠাকুর, যে শ্বশুর ঠাকুর বাসরে প্রবেশ করবার পূর্বে তোমাকে করেছিল কঠিন আদেশ, বলেছিল যত সময় নিশি না হবে প্রভাত তত সময় বাসরের দরজা তুমি কোনো মতেই খুলতে পারবে না। আজ তোমার সেই শ্বশুর তোমাকে দেওয়া সেই কঠিন আদেশ এই মুহূর্তে নিচ্ছে ফিরিয়ে। শুধু একটিবারের জন্য দাও না তোমার এই বাসরের দরজা খুলে। আমি বাসরে দ্বার খুলবো সত্য বাবা। শিবপ্রভাত হওয়ার পর আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমায় ফিরিয়ে দেবেন না গো। বৌমা, আজ তুমি এইভাবে কেন বলছো মাগো? আমি এই শশা করা চম্পকের অধীশ্বর, ধন দৌলতের কোনো কিছুর অভাব নাই মোর, তাই আমি কথা দিলাম মাগো, যা চাইবে বাসর ঘরের মধ্যে তাই হাসি মুখে দানিব তোমারে। এবার অন্তত দাও না তোমার এই বাসরের দরজা খুলে। বেশ বাবা, আমি বাসরে দ্বার খুলে দিলাম বাবা। এ কি বৌমা, এ আমি কি দেখছি? আমি যেন দেখতে পাচ্ছি তোমার দুই নয়নে জল। আজ তুমি জানো এই বাসরের মধ্যে ঢুকরে ঢুকরে কাঁদছো, কিন্তু কেন মাগো? কেন চাই কি হয়েছে তোমার এই বাসরের মধ্যে, কেন তুমি ঢুকরে ঢুকরে কাঁদছো? বাবা? আমি যে মহামূল্যবান জিনিসটাই হারিয়ে ফেলেছি। সে কি বলছো তুমি কি বলছো বৌমা? হ্যাঁ গো মা, যে মূল্যবান জিনিস একবার হারিয়ে যায় আর কোনোদিনও ফিরে পাওয়া যায় না, সেই জিনিস বৌমা! হারিয়ে ফেলেছি। তুমি কি একটিবার বলতে আমার চাচ্ছ ভালো করে বৌমা? আমি বলো যে না, কিছু মা। বুঝতে পারছি না। এমন কি বলতে চাইছো তুমি? একটিবারে ভালো করে বলো। আপনার পুত্র যে এত অভিমানী আমার জানা ছিল না গো। রন্তর করতে নিয়ে আসতে বিলম্ব হয়েছে বলে আমার সঙ্গে কথা বলছে না। শুনেছো সনকা? আমি স্বামীকে শুনেছো? কতবার না ডেকেছি, দেখুন না স্বর্ণ কাঠ পালঙ্ক ছেড়ে কিভাবে ধুলাই গড়াগড়ি দিয়েছে। সনকা, শুনেছো তুমি? সত্যি গো, বড় অভিমানী পুত্র মোর দুর্লভে লক্ষায়, আমি অবাক হচ্ছি যে তাই আমাদের তাকে আমরা এলাকায়- রেখে গিয়েছি এই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরের ভেতরে। পুত্র লকায় হয়তো আমাদের উপর অভিমান করে শেষ পর্যন্ত আমার বধূ মাতার সঙ্গেও কথা বলছে না। সত্যি। ওগো সনকা, বলো। চলো না গো, আমরা একটিবার যুগলে লখাই লখাই বলে ডাকি তারে। নিশ্চয় অভিমানী পুত্র লখার অভিমানটুকু পিতা মাতার ডাকে হয়তো ভেঙে যেতে পারে। সত্যি এসো বলেছো। সনকা, আমরা যুগল একটিবার লখাই লখাই বলে পুত্র অভিমানী লখাইয়ের অভিমানটুকু আমরা ভাঙিয়ে দিই সনকা। এসো সনকা, লখাই ও লখাই, লখাই, এ লখাই, এ বাবা লখাই, একটি বাড়ি যেয়ে দেখ না রে। এ কি সনকা? সত্যি গো, এ আমি কি দেখতে পাচ্ছি গো? আমিও তো আজ দেখছি চেয়ে গো। দেখো না সনকা, এ লখাই, আমার লখাইয়ের চাঁদ বদন খানা কেমন যেন নীল বর্ণ হয়ে পড়ে আছে। ও বৌমা, বাবা। বৌমা, কি হয়েছে আমার লখাইয়ের? এ লখাই। কেন আমার লখাইয়ের এমন চাঁদ বদন খানা আজ লখাই? নীল বর্ণ হয়ে পড়ে আছে? তুমি বলো না বৌমা। নেই বাবা, না না বৌমা না, আমার স্বামী আর কথা এ, বলবে না। তুমি বলো না বলছো বৌমা, বৌমা? তুমি বলো না। কোথা থেকে কি সর্বৈশী না স্বামীকে মোর কিনে নিয়েছে গো বাবা। না, লখাই না। এ বাবা, একটি বাড়ি চেয়ে দেখ, লখাই না, একটি বাড়ি চেয়ে দেখ। এ কি করে সম্ভব লখাই? এ কি করে সম্ভব? এ এ বাবা, যে কোনদিন হবার ছিল না। এ ওরে লখাই, লখাই, লখাই রে, ডাক না বাবা, একটিবার শুধু পিতা পিতা বলে ডাক না মরে। ও সনকা, হ্যাঁ, আমার লখাই যেন সত্যি সত্যি আমায় পিতা পিতা বলে ডাকছে না গো। কি বলেছো গো? এ লখাই, আমার স্বপ্ন কি তবে সত্যি হয়ে গেল? এত অভিমান তোর লখাই। লখাই, একটি বাড়ি সারাদিন রে বাবা। সনকা, আজ আমি বুঝি হেরে গেলাম গো সনকা। আমি শত চেষ্টা করেও আমার পুত্র লকাইকে আমি ধরে রাখতে পারলাম না এই চম্পক নগরে। লখাই, নেই সনকার নেই,
আমার লোকাই যে আজ আর আমার লোকাই কথা নেই। বলল, এই লোকাই কথা বলল রে, লোকাই রে, লোকাই রে, একবার মা বলে দাও, লোকাই রে, লোকাই রে, একবার মা বলে দাও, এ লোকা, একবার কথা বল বাবা, একবার চিন্তা করে, এ লোকা, লোকাই রে, লোকাই রে, একবার মা বলে দাও, এ লোকা, একবার চিন্তা করে বাবা, একবার চিন্তা। আর কে ডাকিবে মা বলে লোকা, কে ডাকিবে মা বলে লোকা, কে দেবে সারা, একবার মা বলে দাও, লোকাই রে, লোকাই রে, একবার মা বলে দাও, এ লোকা, এ লোকা, এ বাবা কথা বললা, একেবারে চেনা, তোর কিন্তু বয়স আছে বাবা। তুই যে আমার নয়ন মনি লোকা, বাবা, তুই যে আমার নয়ন মনি লোকা, অঞ্চলে এরো একবার মা বলে দাও, লোকাই রে, লোকাই রে, একবার মা বলে দাও, এ লোকাই, এ বাবা, একটুখানি চিন্তা করে। হায় রে আমার দারুণ বিধি লোকা, এ বাবা, হায় রে আমার দারুণ বিধি লোকা, এ ছিল কপালে, একবার মা বলে দাও, লোকাই রে, লোকাই রে, একবার মা বলে দাও, নবপুত্রের
জন্য এই চম্পক নগরে কেউ আর ফেলিবে না এক বিন্দু নয়নের জল। বন্ধ করো সনকা, আজি পুত্রের জন্য নয়নের জল তুমি বন্ধ করো। স্বামী আজ যদি এইভাবে পুত্র শোকে কেঁদে কেঁদে আমরা আকুল হয়ে যাই, তাহলে যে দেখো তো সনকা, ওই যে সে দেখো, ওই যারাল হতে চ্যাং বলে কুচক্রিকা নিয়ে আজ শুধু অট্ট হাসি হাসিবে। স্বামী এ না! আজকের দিনে এমন করো না গো। আর ও খাদেব না, ভাই, ডাকে না। আজ যদি আমি দেখো তোর বাবা কি আর বলছে খাদেব দেখ। না, একেবারে আজ যদি আমি দেখো। শুধু নাচিব, আজ যদি আমি শুধু গাইব, আজ যদি আমি শুধু হাসিব। লখাই এ লখাই ও ভালোই নাচিনি বানিয়া চাঁদ সদাগর ওরে পুত্র বলল ভালোই হলো মিটিল জঞ্জাল ভালো। তাই তো আজ হচ্ছে গাড়ির সাথে মিটিল বিবাহ। ও ভালোই নাচিনি বানিয়া চাঁদ সদাগর ভালো। বন্ধ করো স্বামী, তুমি বন্ধ করো এই নাচ গান। না সনকা না, ওগো, তুমি কি পুত্র সুখে পাগল হয়ে গেছো গো? বলো না। সেই দেখো না সনকা, এ আজ সারা চম্পক নগরে যেন আনন্দের হাট বসে গেছে। সারাটি চম্পক নগর যেন আজ আনন্দে থই থই করে নাচছে। হ্যাঁ, আমি এই সারা চম্পক নগরের আনন্দের কারণে আজ নাচছি, হাসছি, গাইছি। এ সনকা, সনকা, তো তুমি আমার সঙ্গে একটু নৃত্য করো না গো। আজ বড় আনন্দ হতে চলেছে আমার সনকা, আজ আমার বড় আনন্দ হতে চলেছে। সত্যি স্বামী, সত্যি আমি ভাবতে পারিনি তুমি আজকের দিন এত পাষাণ হয়ে যাবে গো। আমাদের এলাকায় আমাদের ছেড়ে চলে গেছে, তবু তুমি এত পাষাণ হয়ে গেছো গো। জানো গো, জানো স্বামী, তুমি আমায় কথা দিয়েছিলে না যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে। বলো না, বলো না আমি গো। দিয়েছিলাম সনকা, আমি দিয়েছিলাম। তবে দাও না, আজকে তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি আমি। না। দাও, আমার এলাকায় তুমি ফিরিয়ে না। দাও। আমার এলাকায় তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। না সনকা না, তোমার ওই শাড়ির অঞ্চল পেতে আমার কাছে কোনোদিন তোমার ওই সন্তানকে তুমি ভিক্ষে চেয়েও না স্বামী। সনকা। আমি যার কোনোদিন তোমার ওই সন্তানকে তোমার ওই শাড়ির অঞ্চলে ভিক্ষে দিতে পারবো না সনকা। পারবে না, পারবে না না স্বামী। সনকা না, ওগো, এতদিনে তোমার সঙ্গে থেকেছি, তোমার সঙ্গে সংসার করেছি গো, মুখ ফুটে কোনোদিনও তোমার কাছে কিছু চাই না। আজকে একটা জিনিস চাইবো, বলো আমায় দেবে? সনকা, বলো না। আজ এহেন আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাইবে সনকা? ওগো, এমন কি আছে আনন্দের দিনে যা তোমাকে আমি হাসি মুখে দান করব সনকা? তুমি বলো না গো। আজকের দিন তোমায় একটা কর্ম করতে হবে গো, যে কর্ম করলে আমাদের লক্ষ্যে আবার আমায় মা তোমায় পিতা বলে কি বললে? ডাকবে গো। কি বললে সনকা? আমার লখাই আবার আমায় পিতা বলে তোমায় মাতা বলে ডাকবে। সত্যি গো। কিন্তু কি কর্ম গো সনকা? কি করলে আমার লখাই একটিবার আমায় পিতা পিতা বলে ডাকবে? তুমি আমায় বলো না সনকা। ওগো, 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 তুমি একটিবার ওই দেবীর জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করো না গো। দেবী, আজ তুমি কোন দেবীর চরণে পুষ্প জল অর্পণ করতে বলছো সনকা? ভুলে গেছো স্বামী? আমার সেই আরাধ্য দেবী মহামায়া চণ্ডীর চরণে। না স্বামী না, তাহলে কার চরণে পুষ্প জল দিতে বলছো তুমি? আমি তোমার কাছে কাকুতি মিনতি করে বলছি গো, একটিবার তুমি ওই মনসার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ। ওই সনকা, এত বড়
স্পর্ধা তোমার ওই চ্যাঙে মুড়ি কুচক্রির কাহিনীর নাম আমার সন্মুখে পুনর্বার করিয়াছ স্বামী। উচ্চারণ না শোনকা না ওগো সবুজ এইবার আর তোমাকে কোনো মতে আমি ক্ষমা করতে পারবো না আমাদের লক্ষ্যই ডাকবে তোমার ওই বাবা। মুখ আমি আর কোনো মতে দর্শন করতে চাই না বেরিয়ে যাও শোনকা না। তোর হয়ে যা আমার সন্মুখ হতে না যাবো যাবো স্বামী চলে যাবো ওগো ওগো শুধু একটিবার আমার লখাইয়ের মুখখানা আমায় দর্শন করতে দাও। ওই শোনকা সত্যই যদি স্বামীর আদেশ অমান্য করে বাসর ঘরের মধ্যে তুমি মৃত পুত্রের মুখে নিজ নয়নে করিতে চাও দর্শন স্বামী তবে তুমি তাহার পূর্বে কি করতে জানো শোনকা কি করতে হবে বলো? তাহার পূর্বে তুমি শুধু আমার বড় মুখ না! করতে পারছো। এ না স্বামী না এই এমন কথা তুমি বলো না গো ওগো এর পূর্বে 6টি সন্তানকে হারিয়েছি আমি চাই না তোমায় হারাতে গো আমার লখাইকেও হারিয়ে ফেলেছি আমি বলো না কাকে নিয়ে বাজবো আমি বলো না গো যাবো আমি আমি তোমার মরা মুখ কিছুতেই দেখতে পারবো না গো শোনকা যাবো ওই তো মনে হয় আমার লখাই আমায় অদূর হইতে এ, ডাকছে শোনকা। গো। দেখো দেখো আজ কি তুমি সত্যি সত্যি পাগল ওই তো হয়ে আমার গেলে লখাই শোনকা? আমায় ডাকছে না শোনকা না বলছে যে মা আমার খিদে পেয়েছে আজ লখাই তোমাকে ওই তো, ডাকছে না শোনকা ওই তো ডাকছে আমার না লখাই শোনকা না আমি আসছি বাবা না আমি আসছি রে না আমি আসছি লখাই না। আমি আসছি শোনকা বৌমা বাবা মাগো আজ আমার বংশের শেষ প্রদীপ এই প্রাণা থেকে দুর্লভ লখায় সেও যখন আমাকে ছেড়ে চলে গেল সেই পরপারে তখন দাও না মাগো একটিবার শুধু আমার পুত্রের সবে দেহ খান দাও তুমি আমার এই হস্তে তুলে আমি আমার পুত্রের সবে দেহ আমার এই বক্ষে জড়িয়ে ধরে আমি মহা আনন্দে নৃত্য করতে করতে ছুটে যাব ওই শ্মশান মন্দিরে আর ওই শ্মশান মন্দিরে গিয়া আজ নিজ পুত্রের সবে দেহের সৎকার আমি করিব নিজ হস্তে এ তোরা কে কোথায় আছিস জাতি বর্গগণ এই মুহূর্তে নিয়ে যা মামা পুত্রের সবে দাহ খা নিয়ে গিয়ে শুধু তুলসী তলায় করো দিবা ও শ্বশুরি বাবা গো মর পতিরে না পুরা তুমি কি বলছো বৌমা পুরিলে পুরিবে বাবা দেহ পুরি হবে আমার মতো কলঙ্কিনী এ চপলায় না কিন্তু বৌমা তোমার এই মৃত স্বামীকে তুমি ঠিক কি করবে কেন পোড়াতে দেবে না তোমার মৃত স্বামীর দেহকে বৌমা আপনার হস্তি তরি মিনতি করি বলি যে আপনারে ও গো মিতপতি ও গো বাবা ভিক্ষে দিনে আমারে কিন্তু কেন বৌমা আজ তোমার এই মৃত পতিকে আমার কাছ থেকে ভিক্ষি নিয়ে তুমি কি করতে চাও মাগো আমায় কলা গাছ কেটে বাবা সাজিয়ে দিবেন আমায় বেলা বৌমা আমি প্রতিবক্ষী লয়ে বাবা হাসিব একলা এ হয়
কিন্তু ওই কদলির বৃক্ষ যে আমি কোনো মতেই তোমাকে দান করতে পারবো না মাগো। কিন্তু ওই কদলির মানুষ না দিলে আমি কি করে বেশি যাব? কিন্তু কেন পারবো না? ওই কদলির বৃক্ষ তোমায় আমি দান করতে জানো মাগো? কেন গো বাবা? একদিন জয় কালিদহের সাগরের জলে কদলির বৃক্ষই বাঁচিয়েছিল আমার এই জীবন। তাই তো যে কদলির বৃক্ষের মূল্য আজ আমার এই জীবনের থেকে অধিক, সেই কদলির বৃক্ষ আমি বিনা মূল্যে তোমায় করতে পারবো না দান। কিন্তু আমার বৌমা, কাছে তো দেওয়ার মতো মূল্যই নেই গো বাবা। আমি জানি বৌমা, কদলির উচিত মূল্য দেবার মতো কোনো করি নেই তোমার কাছে, তথাপি যে তোমাকে দিতেই হবে বৌমা। বেশ, স্বামীর জন্য যদি আমায় ভিক্ষেও করতে হয় আমি তো বৌমা! রাজি। শুধু আপনি আমায় কিছুক্ষণ সময় দিন, আমি যেখান থেকে গো কদলির মূল্য নিয়ে আসবো গো। বেশ বৌমা, দিলাম আমি ক্ষণকাল সময় তোমারে। সত্যই যদি কদলির উচিত মূল্য দিতে পারো মোরে, তবেই সেই পঞ্চ কদলির মান্দাস আমি দানিব তোমারই। ওগো চম্পক নগরীর মা মাসিরা, আজকে দিনে স্বামীকে হারিয়ে আমি বড় ভিখারি লিন সেজেছি গো মা। শ্বশুর বাবা আমার এত পাষাণ হয়ে গেছে, স্বামীর মৃতদেহ হচ্ছে কদলির মূল্যই অনেক হয়ে গেছে, আমার কাছে তো দেওয়ার মতো করিনি। আপনারা যদি আমায় একটু করে দান করেন, স্বামী নিয়ে আমি বেঁচে যাব। তাই সবাই আমায় একটু করে দান করবেন গো মা। ওই আমায় ভিক্ষা দাও ও গো মাতা, ভিক্ষা দেওয়া আমায় ভিক্ষা দাও নগরীবাসী তুমি ভিক্ষা দেওয়া ওরে একদিন ছিলাম রাজনন্দিনী মা, কপাল দোষী ভিক্ষা ঋণী গো। আমি একদিন ছিলাম রাজনন্দিনী
আইরে আমার দারুণ বিধি এ ছিল কপালে আমারই গো আইরে আমার দারুণ বিধি মা এ ছিল কপালে আমারই গো ওরে স্বামীর জন্য মাগো আমি পতিদারি যাই ওরে স্বামীর জন্য মাগো আমি পতিদারি যাই ওরে ভিখা আমায় দা বাবা আমি অনেক করে এনেছি গো বৌমা বাবা আজ তুমি সত্যি সত্যি প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে জোর হাতে করে ভিক্ষে করি শেষ পর্যন্ত আমার এই হস্তে কদলীর উচিত মূল্য তুমি তুলে দিয়েছো বাবা স্বামীর কারণে তো একদিন আমি মা বাবাকে ছেড়ে এসেছি তাই সেই তো স্বামী কদলীর- যখন আমার রইল না শুধু ভিক্ষে করে কেন বাবা চাইলে তো আস্তে আস্তে স্বামীর জন্য নিজের প্রাণটুকুই আমি বিসর্জন করে দেব বৌমা এবার তো তোমায় আমি কদলের মান্দাস না দিয়ে আর পারবো না মাগো বৌমা বাবা তুমি তাহলে সত্যি সত্যি পঞ্চকদলের মান্দাসে করে তোমার মৃত স্বামীকে বক্ষে নিয়ে ভাসিতে ভাসিতে যাবে সেই অমলার সাগরের জলে তাই আমি দেবতা নগরে না গেলে স্বামীর প্রাণ ফিরে পাবো না গো বাবা কিন্তু মাগো ওই পঞ্চকদলের মান্দাসে করে তোমার মৃত স্বামীকে বক্ষে নিয়ে অমলার সাগরের জলে ভাসিবার পূর্বে হ্যাঁ বাবা বলুন তোমাকে যে আরেকখানা কাজ করতে হবে বৌমা কি কাজ গো বাবা বৌমা আজ এমন কি কাজ তোমাকে করতে হবে জানো মাগো আমি সব কাজ করতে প্রস্তুত আপনি আমায় বলুন বাবা আমায় কি করতে হবে সে দেখো তো বধূ মাতা এখনো পর্যন্ত না তোমার সর্বাঙ্গে রহিয়া আছে কত অস্ত্র অলঙ্কার আজ সত্যই যদি পঞ্চকদলীর মান্দাসে করে তোমার মৃত স্বামীকে বক্ষে নিয়ে ভাসিতে ভাসিতে যেতে চাও তুমি সেই অমলার সাগরের জলে বাবা তবে এই মুহূর্তে যে সমস্ত অস্ত্র অলঙ্কার খুলে মরে দান করতে হবে না আমি এই অষ্টলঙ্কার কখনো খুলবো না এই আমার স্বামীর দেওয়া অষ্টলঙ্কার কিন্তু আমি বৌমা, কিছুতেই আপনাকে দেব না বাবা কিন্তু বৌমা এই অষ্ট অলঙ্কার পরিধান করিয়ে তোমাকে তো আমি ভাসিয়ে দিতে পারি না সেই অমলার সাগরের জলে আমি কিছুতেই দেব না বৌমা না দেবে না তুমি তাই না বৌমা না বৌমা তুমি বোধহয় ভুলে গেছো যার স্বামীর হইয়া আছে মৃত্যু তার কখনো অষ্ট অলঙ্কার নাহি পায় শোভা সত্যই যদি অষ্ট অলঙ্কার খুলে মরে না করো দান তাহলে কিছুতেই তোমাকে আমি ভাসিতে দেব না সেই অমলার সাগর
বাবা, আপনি সত্যি বলেছেন? এই জগতের মাঝে যে নারীর স্বামী নেই গো বাবা, তার মতো জনমদক্ষিণী কেউ নেই। আমরা রানীরা অলংকার পরে স্বামীকে দেখাবার জন্য, যে নারীর স্বামী নেই তাকে কখনো অষ্টলঙ্কার মানায় না। বৌমা, তাছাড়া সেই নারী অষ্টলঙ্কার পরে দেখাবে কাকে? এ তুমি কি বলছো বৌমা? আমারও তো দেখাবার কেউ নেই বাবা। আমি সমস্ত অলংকার খুলে দিচ্ছি, আপনি আমায় কিছুক্ষণ সময় দিন গো। বেশ বৌমা। ওই আমার মস্তকে সিটি পাটি লা ও শ্বশুর বাবা গো, ওই আমার মস্তকের সিটি পাটি লা ও শ্বশুর বাবা গো। ওই কি বাবা গো, ওই চম্পলার এ অগন কি দিও, ও ভাগিনী বিউলার মায়া বাবা ভুলো বাবা গো। ওই আমার গলা মালা লা ও শ্বশুর বাবা গো। এ নিন বাবা, আমি সমস্ত অলঙ্কার খুলে দিয়েছি। এই অষ্টলঙ্কার আমার মস্তকে আর কোনোদিনও শোভা দেবে না গো। চলুন এবার আমায় ভাসিয়ে দেবেন বাবা। বৌমা, আমি আমার মন থেকে তোমার সর্বাঙ্গের সমস্ত অষ্ট অলঙ্কার কোনোদিন খুলে নিতে চাইনি মাগো। বাবা, আমি তো চেয়েছিলাম শুধু কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে আমার এই প্রাসাদে রাখতে। আপনি চাইলেও যে আমাকে আর ধরে রাখতে পারবেন না আজ বাবা। আমি হেরে গেলাম বৌমা। আমি তোমার শ্বশুর ঠাকুর হয়েও আজ তোমার মতো বধূ মাতার কাছে সমস্ত রকম কঠিন পরীক্ষায় শুধু হেরে গেলাম বাবা, বৌমা। আজ আমি যখন সত্যি সত্যি তোমার শ্বশুর ঠাকুর হয়ে তোমার বধূ মাতার কাছে সমস্ত রকম কঠিন পরীক্ষায় গিয়েছি হেরে, তখন আমি আর বাধা দেব না তোমারে। বাবা, এসো মাগো, আমি নিজে তোমার হস্তে তুলে দিচ্ছি তোমার ওই স্বামীর মৃতদেহ। এসো বৌমা।
নাও বৌমা, তোমার স্বামীর মৃতদেহ নাও তোমার হস্তে তুলে, আর যাও বধূমাতা, ওই জয় গুঞ্জরিয়ার ঘাটে লৌহ শৃঙ্খল দিয়ে বাঁধা রইয়াছে তোমার সেই পঞ্চকদলীর মান্দা। আজ তুমি সত্যি যদি হয়ে থাকো সতী, তাহলে তোমার সতীত্বের বলই গঞ্জরিয়ার ঘাট হতে ওই লৌহ শৃঙ্খল ছিন্ন করে ওই পঞ্চকদলীর মান্দাস অমরার সাগরের জলে ভাসিতে ভাসিতে তুমি সদায়ু জানের দিকে ধাবিত হবে। শ্বশুরি বাবা গো, ও বাবা গো, ভেসে যাই, চলে যাই।